আমরা কিন্তু কোনো খেলনার পুতুল নই। আমাদেরও কিন্তু রাগ, অভিমান, জেদ, দুঃখ, কষ্ট সবই আছে। একটা মানুষকে সবসময় হাসতে দেখলেই মনে করবেন না যে এই মানুষটা হয়তোবা পৃথিবীর সবচেয়ে সুখী। তার ভিতরে কোনো দুঃখ কষ্টই নেই। আবার অনেককেই দেখবেন যে Facebook, Instagram জুড়ে শুধু স্যাড পোস্ট আপলোড করে, স্যাড ভিডিও আপলোড করে। তাই আপনারা ধরে নিবেন না যে এই মানুষটা হচ্ছে সবচেয়ে দুঃখী। একেক মানুষের একেক রকম কৌশলে দুঃখ প্রকাশ করে আর সুখ প্রকাশ করে আনন্দ পায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা আপনাদেরকে যেইটুকু দেখাতে চাই আপনারা কিন্তু সেইটুকুই দেখেন আর সেটাই বোঝেন। এই যে আমাকেই দেখছেন, আমি কিন্তু শাড়ি পরে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করছি। আমি কিন্তু শাড়ি পরতে একদমই জানি না। তো এই শাড়ি পরে সিম্পল লুকটা নিতেই আমার 2 আওয়ারের উপরে লেগেছে। বারবার আনইজি লাগছে বলেই কিন্তু আমি বারবার বসে যাচ্ছি। আর এই শাড়ি পরাটা কিন্তু একেবারেই হয়নি। উপর দিক থেকে একটু ঠিকঠাক আছে, নিচ দিয়ে কুচিটা একেবারেই এলোমেলো। সবসময় মানুষের ঝাঁকজমক জীবন দেখে মনে করবেন না যে এই মানুষটা সুখে আছে। মনে রাখবেন, চকচক করলেই কিন্তু স্বর্ণ হয় না। আর আমরা সব সময় মানুষকে নিয়ে একটু বেশি ভাবি। নদীর এই প্রান্তের মানুষ মনে করে ওই প্রান্তের মানুষ মনে হয় সবচেয়ে সুখী, আর নদীর ওই প্রান্তের মানুষ মনে করে নদীর এই প্রান্তের মানুষ মনে হয় সবচেয়ে সুখী। আসলে জীবনটা কিন্তু 6-9 এর মতো। আর 6-9 এর দুই প্রান্তে যদি মানুষ দাঁড়িয়ে থাকে, ওই প্রান্তের মানুষের কাছে কিন্তু মনে হবে যে এটা 9, আর এই প্রান্তের মানুষের কাছে মনে হবে যে এটা 6। আসলে কিন্তু কেউই ভুল বলছে না, যে যার পরিস্থিতির দিক দিয়ে একেবারেই ঠিক আছে। আপনাকে যদি বলি যে আপনার জীবনের সবচেয়ে পছন্দের ভালোবাসার 3টি মানুষকে বেছে নিন, তখন আপনি কাদেরকে বেছে নেবেন? অলরেডি হয়তো বা আপনারা মনে মনে 3 জন মানুষকে বেছেও নিয়েছেন। এখন একবার চিন্তা করে দেখুন তো, এই 3 জন মানুষের ভিতর প্রথম লিস্ট, সেকেন্ড লিস্ট এবং থার্ড লিস্টে কি আপনার নামটি আছে? আমি জানি অবশ্যই আপনার নামটি নেই। কারণ আমরা ওই যে সবসময় অন্যের কথা ভাবি, অন্যের কথা চিন্তা করি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমি তো আমার মাকে ভালোবাসি বা বাবাকে ভালোবাসি, ওয়াইফ, সন্তান, ভাই, বোন তারাও তো থাকতে পারে। তাদেরকেও তো ধরতে পারি। হ্যাঁ, অবশ্যই, কেন ধরতে পারবেন না? অবশ্যই ধরবেন। বাট একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, যদি আপনিই না থাকেন তাহলে তাদেরকে ভালোবাসবে কে? তাই সবসময় আমরা কি করি? আমরা শুধু অন্যকে নিয়েই ভাবতে থাকি যে অন্যরা কি করলো, অন্যরা কিভাবে চলছে, অন্যরা কি বললো, এই কি বললো, সেই কি বললো। এইগুলো ভাবতে ভাবতেই আমরা জীবনের অনেক সময় পাড়ি দিয়ে দিই। আর একটা সময় গিয়ে আমরা রিয়ালাইজ করি যে আমরা নিজের জন্য কোনো কিছুই করিনি। মানুষ সমাজবদ্ধ জীব, আর মানুষকে সমাজের ভিতরে বসবাস করতে হবে। আর এই সমাজের ভিতর বসবাস করতে গেলে অনেক খারাপ মানুষ, অনেক ভালো মানুষের সাথে আমাদের দেখা হবে। আর একটা সময় মনে রাখবেন, কিছু শ্রেণীর লোক সব সময় আপনার উপর আঙ্গুল তুলবে, সেটা আপনি সাকসেস হন আর সাকসেস না হন, তারা সব সময় আপনার পিছনে পিছনে কথা বলেই যাবে। আর যদি আপনার পিছনে কেউ কথাই না বলে, তাহলে ধরে নেবেন যে আপনি এখনো সাকসেস হতে পারেননি। তাই সমাজের এই মানুষগুলোর কথা চিন্তা না করে আমাদের নিজের মতো সামনের দিকে আগাতে হবে। একটা সময় দেখবেন যে এই মানুষগুলো কিন্তু কখনোই আপনার সাথে থাকবে না। সাথে থাকলে শুধু পরিবারই সাথে থাকবে। তাই অন্যের বিলাসবহুল জীবন না দেখে আমাদের নিজেদের যা আছে তাই নিয়ে আমরা সুখী থাকি। তাহলে দেখবেন জীবনের শেষটা সুন্দর হবে। সো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালোই লেগে থাকে তাহলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর আপনাদের এই সুন্দর কমেন্টটি পেলে কিন্তু আমরা আরো সুন্দর করে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব এরকম সুন্দর নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।